আজকে হঠাৎ করে লাইভে আসার উদ্দেশ্য হলো যে অত্যন্ত দুঃখজনক একটা বিষয়। সো বরাবরের নেই ভারতের উগ্র সংগঠন ইসকন তাদের অন্যতম একটা ফোন হলো যে বাংলাদেশের মুসলিম নারীদেরকে ধ্বংস করা। কারণ নারী হলো মুসলিম করার কারিগর, তাদেরকে যদি ধ্বংস করা যায় ইমান আকিদা, তাহলে ইসলাম এবং ইসলামের যে হাতিয়ার তারা নিমেষেই ধ্বংস হয়ে যাবে। তো তারা একটা পলিসি ইউজ করছে, তারা ইসলাম শিখতে চায়, তারা ইসলাম শেখার জন্য তারা কোনো মুফতি বা কোনো হুজুর বা কোনো আলেমের দ্বারস্থ হয় না, তাদের ইসলামের খোঁজা শুধু নারীদের কাছ থেকে। এভাবে নারীদের কাছে যাচ্ছে, নারীদের কাছে তাদের মতদর্শ আইডিওলজি প্রচার করতেছে এবং প্রচার করে ওদেরকে ভারতের যে আগ্রাসন আছে এবং ইসলাম বিদ্বেষী যেগুলো মতদর্শ আছে এগুলো তাদের ভিতরে ঢুকাইতেছে এবং এভাবে নারীদেরকে নষ্ট করতেছে। একটা পোস্ট দেখলাম যে ৬৮,০০০ নারী ভারতের যৌনাচারে আবদ্ধ হয়ে গেছে। তারা তাদের সবচেয়ে যেটা বলা হয়েছে যে হাফিজাত ফুরুজা লজ্জাস্থানে হেফাজত, তারা টাকার বিনিময়ে তাদের মানে দেহ বিক্রি করে দিচ্ছে এবং তাদের যে এই যে জীবন নষ্ট করতেছে, নষ্ট হচ্ছে, এগুলো একটা সূক্ষ্ম একটা ষড়যন্ত্র। তো আমি মুসলিম উম্মাকে এবং মুসলিম নারীদেরকে আমি সতর্ক করব যে আপনারা সতর্ক হন এবং অধিকাংশ মানে হিন্দু ছেলেরা তাদের টার্গেট হলো মুসলিম নারী, তারা তাদেরকে প্রেমের জালে আবদ্ধ করে, অ্যাফেয়ার্সের মধ্যে আবদ্ধ করে, তাদেরকে ইসলাম থেকে বিচ্যুত করে হিন্দু ধর্মে দীক্ষিত করতেছে এবং হিন্দুত্ববাদী আগ্রাসন প্রতিষ্ঠার জন্য তারা সর্বোচ্চ চেষ্টা করতেছে। মুসলিম নারী যারা হিন্দু ছেলেদের মানে ইমোশনাল ব্ল্যাকমেলে যারা আকৃষ্ট হয়, তাদেরকে আমি সতর্ক করতেছি যে তোমার লাইফের ভাইটাল ইস্যু এটা না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তোমাকে যেই দিন, তোমাকে যেই ধর্ম, তোমাকে যেই আদর্শ তোমার কাছে তোমার বাবার মাধ্যম দিয়ে প্রত্যক্ষে যেটা তুমি শুনতে পাইছো বা তোমার কাছে যে দেওয়ারটা চলে আসছে, এটাই হলো আসল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কিয়ামতের দিন ব্যতীত অন্য কোনো ধর্ম গ্রহণযোগ্য হবে না। সো মুসলিম বন্ধুদেরকে উদারত আহ্বান জানাবো যে আপনারা সতর্ক হন, অন্যথায় আপনাদের বিরুদ্ধে যেভাবে ষড়যন্ত্র চলতেছে এবং যদি আপনি এই ষড়যন্ত্রের জালে যদি পা রাখেন, আপনার দিন দুনিয়া সবই ধ্বংস হয়ে যাবে। আর তাদের এই টার্গেট, তারা টার্গেট ছাড়া কাজ করেন এবং টার্গেট মোতাবেক তারা কাজ চালিয়ে যাচ্ছে। সো আমরা তাদের এই নীল নকশা মাকড়াসার জালে যেন আবদ্ধ না হয়, আমরা সকলে যেন সতর্ক থাকি এবং এর বিরুদ্ধে সোচ্চার একটা প্রতিবাদ করে তুলি।